দিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হতো, সেই সব কিছুর অবসান হলো। ধন্যবাদ মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে, ধন্যবাদ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে। স্বাধীনতার পর প্রথম কংক্রিটের সেতু স্বরূপনগর সীমান্তে, উপকৃত 3 পঞ্চায়েতের লক্ষাধিক মানুষ। ব্রিগেড সভা থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। উত্তর 24 পরগনার বনগাঁ লোকসভা এলাকার স্বরূপনগর ব্লকের ইছামতি নদীর ওপর বারোঘরিয়া এলাকায় নির্মিত হলো একটি কংক্রিটের সেতু। স্বাধীনতার পর এই প্রথম সীমান্তবর্তী এই এলাকায় পাকা সেতু পেলেন 3টি পঞ্চায়েতের প্রায় 50টি গ্রামের লক্ষাধিক মানুষ। দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দারা ইছামতি নদী পারাপারের জন্য বাঁশের সাঁকোর উপর নির্ভরশীল ছিলেন। ফলে বর্ষাকাল সহ বিভিন্ন সময় চরম সমস্যার মুখে পড়তে হতো গ্রামবাসীদের। বহুদিন ধরেই এলাকাবাসীর দাবি ছিল এখানে একটি স্থায়ী কংক্রিটের সেতু নির্মাণের। সেই দাবি পূরণে উদ্যোগ নেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। 2025 সালে প্রায় 16 কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের কাজ শুরু হয়। প্রায় 120 ফুট দীর্ঘ ও 6.4 মিটার চওড়া এই সেতু দিয়ে সর্বোচ্চ 2 টন ওজনের যানবাহন চলাচল করতে পারবে। শনিবার 14 মার্চ ব্রিগেডের সভা মঞ্চ থেকে ভার্চুয়াল মাধ্যমে এই সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তারক সাহা জানান, দীর্ঘ 7 বছর ধরে এলাকাবাসী সেতুর দাবিতে অভিযোগ জানিয়ে আসছিলেন। সাংসদের উদ্যোগে 2 বছরের মধ্যেই সেই দাবি পূরণ হলো। এই সেতু চালু হওয়ার ফলে একদিকে যেমন কৃষক ও সাধারণ গ্রামবাসীদের যাতায়াত সহজ হবে, অন্যদিকে ছোট মাঝারি যানবাহন চলাচলও সম্ভব হবে। পাশাপাশি হাসপাতাল ও বিভিন্ন প্রশাসনিক দপ্তরে পৌঁছানোর পথও অনেকটাই মসৃণ হয়ে গেল বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের যাতায়াতের সুবিধা আছে। বন্যার সময় প্রায় অধিকাংশ সবসময় জলে ডুবানো থাকে। এখন এই শান্তনু ঠাকুরের উদ্যোগে আজকে আমরা এখানে মোদী সরকারের টাকায় আমরা আজকে ভালো সুবিধা পেয়েছি এই জিনিসটা হয়ে। দীর্ঘদিনের প্রতীক্ষার ফল। ইছামতিতে স্বরূপনগরে একটা মাত্রই যদি কোনো ব্রিজ থাকে সেটা হচ্ছে তেঁতুলিয়া ব্রিজ ছিল। যোগাযোগের জন্য এখানে হসপিটাল বা পুলিশ স্টেশন সরাসরি কোথাও যদি কোনো কিছু হয় চারঘাটের ওপারে যেতে গেলে বা আধিকারিক যার বিডিও অফিস আছে, ভীষণভাবে সমস্যা তৈরি হতো। আপনারা দেখতে পারবেন পাশেই আছে বাঁশের ব্রিজ। এই বাঁশের ব্রিজ দিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হতো, সেই সব কিছুর অবসান হলো। ধন্যবাদ মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে, ধন্যবাদ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে। সেতুটি ভিত্তি স্থাপন করা হয় গতই 5ই জানুয়ারি 2025 সালে আমাদের অনারেবল মিনিস্টার অফ স্টেট মিনিস্ট্রি অফ শিপিংয়ে মহামান্য শান্তনু ঠাকুরজি উনি উদ্ঘাটনটা করেন। তারপরেই এই 1 বছর সময় মতন লাগলো এই ব্রিজটা শেষ করতে, এবং 64 মিটার দীর্ঘ স্টিল ব্রিজ। তারপরে হচ্ছে খর্দা সিং একদিকে 120 মিটারের মতন রাস্তা করা হয়েছে, চওড়া প্রায় 18 থেকে 20 ফুট। আর ওদিকে আপনার বারঘরিয়া সাইডে প্রায় 150 মিটারের মতো রাস্তা কংক্রিটের করা হয়েছে অ্যাপ্রোচ রোড। খরচ টোটাল কত? 16 কোটি আনুমানিক বা 15.98 15.98 কোটি। কোন মন্ত্রকের তরফ থেকে তৈরি? জাহাজ মন্ত্রক থেকে তৈরি করা হয়েছে। আমার পিছনেই আপনার প্ল্যাকার্ড আছে, উনি দেখলে বুঝতে পারবেন ওনার এই সেতুটি তৈরির ফলে স্বরূপনগরের মানুষের কি সুবিধা? সেটা তো জনসাধারণই বলবে। আমি তো জাস্ট তৈরি করে দিলাম ওনাদেরকে IWI এর হয়ে। এবার জনসাধারণ বলবেন কতটা ভালো উপকৃত হচ্ছে কি না হচ্ছে, ওনারাই ভালো বলতে পারবেন। আপনার নাম? আমার নাম কল্যাণ মিত্র, আমি ডাইরেক্টর মেরোলিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস প্রাইভেট লিমিটেড। এই ব্রিজের কনস্ট্রাকশন করার আমরা দায়িত্ব নিয়েছিলাম।